হ্যালো বন্ধুরা, স্বাগতম দা বিগ বি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ব্রিফলি আনঅ্যাভেলেবল ফর শিডিউল মেইনটেনেন্স ওয়ার্ডপ্রেসের এই প্রবলেমটি সলভ করবেন। বন্ধুরা, এই প্রবলেমটি সলভ করা খুবই ইজি। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এই প্রবলেমটি শো করছে। এখন যদি আমি আমার অ্যাডমিন প্যানেলটি দেখাই, এখানেও দেখতে পাচ্ছেন সেম প্রবলেম শো করছে। সো প্রবলেমটি সলভ করার জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে লগ ইন করতে হবে। আমি আমার ওয়েবসাইটের সি প্যানেলে লগ ইন করে নিচ্ছি। এরপর আমাদের যেতে হবে ফাইল ম্যানেজারে। বন্ধুরা, আপনার যদি একাধিক ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ফোল্ডারে প্রবেশ করবেন। আর আপনার যদি শুধুমাত্র একটি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি প্রবেশ করবেন পাবলিক আন্ডার এইচটিএমএল এই ফোল্ডারটিতে। সো আমি আমার পাবলিক আন্ডার এইচটিএমএল এই ফোল্ডারটিতে প্রবেশ করছি। এরপর আমরা ক্লিক করব সেটিংস এই অপশনটিতে এবং শো হিডেন ফাইলস এই অপশনটি সিলেক্ট করব এবং ক্লিক করব সেভ। বন্ধুরা, হিডেন ফাইলস এই অপশনটি সিলেক্ট করার পর আপনারা ডট মেইনটেনেন্স এই ফাইলটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডট মেইনটেনেন্স এই ফাইলটি শো করছে। আমাদের জাস্ট করতে হবে এই ফাইলটি সিলেক্ট করতে হবে এবং ডিলিট করে দিতে হবে। সো আমি আমার ডট মেইনটেনেন্স এই ফাইলটি ডিলিট করে দিচ্ছি। ওকে, কনফার্ম। সো আমার ডট মেইনটেনেন্স এই ফাইলটি ডিলিট হয়েছে। এখন বন্ধুরা, আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করব। সো আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওয়েবসাইটটি রিলোড দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে ব্রিফলি আনঅ্যাভেলেবল ফর শিডিউল মেইনটেনেন্স এই প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে। এখন বন্ধুরা, আমি আমার অ্যাডমিন প্যানেলটি রিফ্রেশ দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানেও প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে। বন্ধুরা, আশা করি এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের ব্রিফলি আনঅ্যাভেলেবল ফর শিডিউল মেইনটেনেন্স এই প্রবলেমটি সলভ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন। কোনো মন্তব্য বা সাজেশন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।